কাঁঠালের বিচি আর মাত্র 2টা ডিম ব্লেন্ডারে একসাথে দিয়ে কি বানানো যায় জানেন? এমন নরম তুলতুলে আর মজাদার একটি নাস্তা, যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি বাটিতে কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সার নিয়েছি, মিক্সারে আমি এটা ব্লেন্ডার করে নিয়ে আসবো। তবে এগুলো কিন্তু সুজি সুজি মানে দানা দানা থাকবে, এরকম করে রেখেছি আমি। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম ব্লেন্ডারে জারে, আর 1/3 কাপ চিনি, 1/3 কাপ সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এগুলোকেও আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়ে আসছি। এখন ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে হাতেও চিনিটা আর ডিম মিক্স করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা মানে বেকিং পাউডার যেটা, আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চামচের মতো। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। এই কাঁঠালের বিচি দিয়ে এই নাস্তাটা বানালে এত মজা লাগে, বিশ্বাসও করতে পারবেন না। না বানালে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কাঁঠালের বিচিতে কিন্তু অনেক প্রোটিন থাকে, আর বাচ্চারা খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে খেয়ে নেয়, মানে ওদের অনেক ভালো লাগে। আমিও খেয়েছি, আমার কাছেও ভালো লেগেছে। বাচ্চাদের কথা কি বলবো। এই পর্যায়ে একটু ঘন হয়েছে, তাই আমি একটু দুধ গুলিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁঠালের বিচি দিয়েছি তাই একটু ঘন হয়েছে। এ পর্যায়ে আমি একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে দেখব আরও লাগে কি না, আর একটু লাগলে পরে দিব আবার। এই যে দেখুন হয়ে গেছে, আর লাগবে না। এখন আমার গোলানো শেষ। এই বাটিতে আমি কাগজ দিয়ে তেল মেখে রেখেছিলাম আগে থেকেই, এখন ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে আমি যেহেতু ছোট বাটি তাই 1 কাপ ময়দা দিয়ে বানিয়েছি। আপনারা এভাবে বানাতে পারেন বা এর চেয়ে বেশিও দিতে পারেন। এখন আমি চুলায় নিয়ে যাব। তার আগে আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আমি চুলায় একটা তাওয়ায় লবণ দিয়ে দিচ্ছি। লবণটা গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে আমি 30 থেকে 35 মিনিট কেকটাকে রান্না করে নিব, আর কি তৈরি করে নিব। আমি 35 মিনিট অপেক্ষা করছি, এখন চলে আসলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করব ভিতরে কাঁচা আছে কিনা। একটুও কাঁচা নাই, লেগে নাই, কাঠিতে কোনো লাগে নাই, তাই আমি নামিয়ে নিব এখনই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কাগজটাকে ছাড়িয়ে নিব। গরম গরমই পরিবেশন করলাম। অনেক সুন্দর একটা কালার হয়েছে, বেশি পুড়েও নাই। দেখুন অনেক সুন্দর একটা কালার। তা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন। এই নাস্তাটি কিন্তু অসাধারণ হয় খেতে। এই যে দেখুন কাঁঠালের বিচির একটা ডিজাইন হয়েছে কেমন দেখা যাচ্ছে, আর অনেক নরম হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি কেটে পরিবেশন করলাম। অনেক সুস্বাদু হয়েছে, আর ভিতরে একটু লাম ছিল, এই জন্যে একটু ফাঁকা হয়ে রয়েছে। হয়ে গেছে আমার অসাধারণ কেক। এই যে পরিবেশন করলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সবাই একবার হলেও বানিয়ে দেখবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।